আমরা কোনো কার্য করার আগে শুভ মুহূর্ত, শুভ ক্ষণ, শুভ দিবস দেখি। সে বিবাহের মতন কার্য হোক বা কোনো নতুন কাজের সূত্রপাত। সময়ের চক্রকে কর্ম আর পরিশ্রমের থেকে অধিক গুরুত্ব দিই। এটা ভুলে যায় যে সংসারের প্রতিটা মুহূর্ত ঈশ্বর দ্বারাই প্রদত্ত। প্রতিক্ষণ ঈশ্বরের আশীর্বাদ ধন্য, আর সকল দিবস পবিত্রতার প্রতীক। সেই জন্য সময়ের এই চক্রে বিভ্রান্ত হবেন না। যে মুহূর্তে আপনি কার্য শুরু করবেন তাকেই শুভ মনে করুন, ঈশ্বরের নাম স্মরণ করুন আর এগিয়ে যান। ও আপনারা জানেন কি, সকল কষ্ট অনুভব করে, সকল যন্ত্রণা অনুভব করে, সব প্রার্থনা গ্রহণ করে, সে হলো পরমাত্মা। আর তার মৌনতা যে বুঝতে পারে, কোনো অজুহাত না দিয়ে অপেক্ষার পরীক্ষায় উত্তীর্ণ হয়, সে হলো প্রকৃত ভক্ত। সেই জন্য যখনই মনে ভয় পাবে, কিছু বুঝতে পারবেন না, চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। নিজের ভক্তির শক্তি দ্বারা সকল অসম্ভবকে সম্ভব করে তুলুন। ও কখনো কোনো জ্বলতে থাকা প্রদীপকে দেখেছেন? তার জ্বলতে থাকা শিখা সব জায়গায় আলোর প্রকাশ ঘটায়, কিন্তু যখন আপনি প্রকাশের সামনে যান, তাতে আপনাকে সহ্য করতে হয় অসহ্যকর তাপ। প্রদীপের তেজ হলো আপনি, জ্বলন হলো দেশ। প্রাগের অর্থ হলো কোনো বস্তু, ব্যক্তি বা স্থিতির প্রতি অত্যাধিক আকর্ষণ, আর দেশের অর্থ হলো আপনার মনে থাকা ঈর্ষা। এই জন্য এই দুজনের মধ্যে থাকা মন না তো বর্তমানে বাঁচে আর না তো শান্তিতে থাকতে পারে। সেই জন্য এটা অবশ্যই যে আপনি বস্তু, ব্যক্তি এবং বর্তমান সেই রকমই স্বীকার করুন যেমন তারা আছে। তারপর দেখুন কিভাবে আপনার মন থেকে খারাপ জিনিস লুপ্ত হয়ে যায়। ও